পায়েস বা পরমান্ন বানানো হয় প্রতিটা বাড়িতেই, সেটা কোনো জন্মদিন উপলক্ষে হোক বা কোনো পুজো উপলক্ষেই হোক। আজকের রেসিপি কিভাবে আমরা পায়েস বানাবো, তাও পায়েসের কতটা পরিমাণ চাল, কতটা চিনি এবং কতটা মিষ্টি দিলে তার স্বাদটা হবে অপূর্ব এবং সুন্দর। তো তোমরা সবাই দেখছো মাই স্টাইল মাই চয়েস। প্রথমে একটি কড়াইতে 1.5 লিটার মতো দুধ নিয়ে সেটিকে ভালো করে ফোটাতে হবে এবং একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যখন দুধের পরিমাণটা কমে আসবে, 1 লিটারে পরিণত হবে, তখন আমরা ওই দুধটিকে অল্প পরিমাণ তুলে নিব 500 গ্রামের মতো একটা আলাদা পাত্রে। তুলে নেওয়ার পরে সেখানে 200 গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে নেব। অন্যদিকে আমরা গোবিন্দভোগ চাল 100 গ্রাম মতো রেখে সেটাতে ঘি এবং তেজপাতা ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, গোবিন্দভোগ চালটিকে একবারই ধুবে, কারণ বেশিবার ধুলে চালের যে গন্ধটা সেটা চলে যেতে পারে। ভালো করে ধোয়ার পরে ঘি মিশিয়ে যে দুধটা ফুটতে দেওয়া ছিল সেটার মধ্যে চালটা দিয়ে দেবে। চালটা ভালো করে সেদ্ধ হতে থাক। ততক্ষণে আমরা আলাদা করে যে দুধটা তুলে রেখেছিলাম সেটাতে পাউডার দুধ মিশিয়ে নেব। তো ওপরে যে হলুদ হলুদ কালারটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ ঘিয়ের কালার। হ্যাঁ, ঘরে বানানো গাওয়া ঘি। তো তোমরা যদি ঘরে বানানো ঘি না পাও, অবশ্যই দোকান থেকে কিনে আনতে পারো। এরপরে আমরা গুঁড়ো দুধটাকে অন্য পাত্রে যেটা তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে নিলাম। কখন সে দুধটা দিতে হবে সেটাও কিন্তু বলে দেব। তো ততক্ষণে দেখো চালটা সেদ্ধ হতে থাকবে। তো চালটাকে ভালো করে সেদ্ধ হতে থাকবে এবং তোমরা একটি খুন্তির সাহায্যে এটা বারে বারে নাড়িয়ে নিতে থাকবে, যাতে নিচে পায়েসটা বসে না যায়। আর হ্যাঁ, সাইডে ধারগুলোতেও যেন লেগে না যায়। তো ভালো করে খুন্তির সাহায্যে ধারগুলোকেও নেড়ে নেবে। তো কিছুক্ষণ পর এর মধ্যে 4টে এলাচ ভালো করে থেঁতলে এর মধ্যে দিয়ে দেবে, যাতে এলাচের যে গন্ধটা থাকে সেই গন্ধটা যেন খুব ভালো থাকে। তো পায়েস খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পদ্ধতিতে একবার যদি তোমরা পায়েস বানিয়ে খাও, তাহলে পায়েস বা পরমান্নর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। তো দেখো আমার চালটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে আসছে, মানে বেশিরভাগটাই সেদ্ধ হয়ে আসছে। তো সেদ্ধ হয়ে আসার জন্য আমি একটি ডালঘাটার কাঁটা দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নিচ্ছি, যাতে ভাতগুলো বা চালগুলো আরও ভালো করে প্লেনভাবে মিশে যায়। তো এই পর্যায়ে চালটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এরপরে আমরা যেটা আলাদা করে দুধটা সরিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে গুঁড়ো দুধ মেশানো ছিল, সেই দুধটা এই পর্যায়ে এসে দিয়ে দেব এবং তার সাথে মিশ্রিও দিয়ে দেব। আমার এখানে 200 গ্রাম মিশ্রি ছিল, যেহেতু চাল ছিল 100 গ্রাম। দুধটা দেওয়ার পরে পায়েসটিকে আরও ভালোভাবে মেশাতে হবে, যাতে এটি ফুটে যায় এবং দুধটা খুব ভালোভাবে মিশে যায় এর মধ্যে। আর হ্যাঁ, এই পর্যায়ে এসে পায়েসটাকে কিন্তু বারে বারে নাড়তে থাকবে, নাড়া বন্ধ করবে না, কারণ এই পর্যায়ে এসে পায়েসটা না নাড়লে পায়েসটা বসে যেতে পারে। তো ভালো করে নাড়াতে থাকবে। যখন দেখবে পায়েসটা হয়ে গেছে, এর ওপর থেকে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবে। এরপরে আমরা কাজু এবং কিশমিশ মেশাবো, তবে কাজু কিশমিশটা মেশানোর সময় প্রথম থেকে দিয়ে দেবে না। কাজুটাকে ভালো করে ধুয়ে তারপরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। তো যখন ভালো করে কিশমিশটা ফুলে উঠবে তখন বুঝতেই পারবে। এবার অন্য একটি কড়াইতে কাজু কিশমিশটাকে অল্প ঘিয়ে ভালো করে ভেজে এর মধ্যে মিশিয়ে দেব। গ্যাসটা বন্ধ করেই মেশাবো। আগে থেকে মেশালে কিশমিশের যে একটা টক ভাব থাকে, সেটার জন্য পায়েসের টেস্টটা একটু খারাপ হয়ে যেতে পারে। তো এইভাবেই আমাদের পায়েস রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কখনো এভাবে বানিয়ে থাকো, তো বানিয়ে কেমন খেতে হয়েছে সেটাও অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে।